পানগুছি সেতু দাদারাও শুনছে হবে, নাতিরাও শুনছে হচ্ছে। নিজস্ব প্রতিবেদক মোরেলগঞ্জ খেয়াঘাট থেকে। মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর জন্য পানগুছি সেতু এখন আর কোনো সাধারণ নির্মাণাধীন প্রকল্প নয়, এটি একটি পারিবারিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এলাকার মুরব্বীরা যখন নাতিপুতিদের রূপকথার গল্প শোনান, তখন ডালিম কুমার আর সাত ভাই চম্পার গল্পের সাথে এখন নতুন যুক্ত হয়েছে পানগুছি সেতুর গল্প। এলাকার 90 বছর বয়সী এক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আফসোস করে বলছিলেন, বাবা, আমি যখন হাফ প্যান্ট পরতাম তখন শুনতাম এই নদীতে ব্রিজ হবে। এখন আমার নাতি হাই স্কুলে পড়ে, সেও শোনে ব্রিজ হবে। ব্রিজটা কি জাদুর চেরাগ দিয়ে হবে নাকি সরকারি ফাইলে ইঁদুর কেটে ফেলেছে বুঝতে পারছি না। ফাইলে আছে, মুখে আছে, শুধু নদীতেই নেই। পানগুছি সেতু এখন এক অদ্ভুত অদৃশ্য প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রতিবার নির্বাচনের আগে এই সেতুর পিলারগুলো জনসভার মাইকে সগৌরবে দাঁড়িয়ে যায়। কাজ শুরু হওয়ার তারিখগুলো ক্যালেন্ডারের পাতা থেকে লাফিয়ে এসে মানুষের কানে বাজে, কিন্তু বাস্তবে নদীর ওপর কেবল খেয়া নৌকার মাঝির হেয় রে হেয় গানটাই শোনা যায়। বক্তৃতা মঞ্চে সেতুর কাজ প্রায় শেষ, ফিতা কাটার কাঁচি কেনা হচ্ছে। ডিপিআর রিপোর্টে সার্ভে চলছে তো চলছেই, সম্ভবত বালুর প্রতিটি কণা গোনা হচ্ছে। বাস্তবে মানুষ এখনো ট্রলারে ঝুলে ঝুলে নদী পার হচ্ছে আর ভাবছে মাঝ নদীতে ইঞ্জিন বন্ধ হলে সাঁতার কাটবে নাকি ব্রিজের স্বপ্ন দেখবে।